কনভলিউশন এডুকেটরে তোমাকে স্বাগত। যথারীতি কথা অনুযায়ী আমরা আমাদের নেক্সট ক্লাস ডেটাবেস ম্যানেজমেন্টের উপর আপলোড করছি। এখানে আমরা জানবো যে ডেটাবেস কনসেপ্টটা কি, ইনফরমেশন কাকে বলে, ডেটা কাকে বলে, কি করে ডেটাগুলোকে রাখতে হয়, রিলেশনাল ডেটাবেস কাকে বলে, সব কিছু বিস্তারিতভাবে জানবো। যারা কম্পিউটার অ্যাওয়ারনেস নিয়ে কম্পিটিটিভ পরীক্ষায় অ্যাপেয়ার করছো তাদের জন্য দারুণ উপকৃত একটা ভিডিও। আর আইসিটি বিএসকের জন্য যারা আছো বা আইসিটি বিএসকে যারা প্রিপারেশন নিচ্ছ তাদের তো অবশ্যই প্রয়োজন এই ভিডিওটা দেখার জন্য। চলো আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট নিয়ে একটা ক্লাস সুন্দর করে অর্গানাইজ করি। অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করবে না, ভিডিওটা একটা লাইক দিও অ্যাটলিস্ট, আর সবার শেষে সবার মধ্যে ভিডিওটা ছড়িয়ে দিও। আর আমাদের সাথে যারা কোচিং বা ট্রেনিং প্রোগ্রামে যুক্ত হতে চাও আমাদের স্ক্রিনের নাম্বারে তোমার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করো, তোমার সাফল্য আমরা তোমার কাছে পৌঁছে দেবো। আর দেরি নয়, আমরা ডিবিএমএস এইসব ব্যাপার নিয়ে ডেটাবেস ম্যানেজমেন্টের উপর মোস্টলি আমরা ক্লাসটা অর্গানাইজ করব। স্ক্রিনে যাব, বিস্তারিতভাবে জানবো। তোমরা কিছু না বুঝতে পারলে কমেন্ট করো, হোয়াটসঅ্যাপে আসো, ফোন করো, আমরা তোমাদের সহযোগিতা করব যতটা পারি নিঃস্বার্থভাবে, ভালোভাবে। আর দেরি নয়, তোমরা টোটাল ডিবিএমএস এর উপর ক্লাসটা কমপ্লিট করে নাও, খাতা পেন নিয়ে তৈরি হয়ে যাও। স্ক্রিনে যাচ্ছি আমরা, সবাই রেডি হয়ে যাও। হয়ে গেল আমাদের আর একটা নতুন ক্লাস, ডেটাবেস কনসেপ্ট। কম্পিউটারে রিপ্রেজেন্ট করার জন্য, কম্পিউটারকে জানার জন্য এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ। আমি পিকে দাস ক্লাসটা অর্গানাইজ করছি, তোমরা ভালো করে ক্লাসটা ফলো করো। প্রথম যেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ডেটাবেস। দেখো ডেটা কাকে বলে, যে কোনো আনঅর্গানাইজড কোনো ফ্যাক্ট ফিগার যেটা থাকে সেটাই ডেটা। সেটাকে যখন তুমি অর্গানাইজ ফর্মে নিয়ে আসবে সেটা হয়ে যাচ্ছে ইনফরমেশন। সো ডেটা হচ্ছে আনঅর্গানাইজ, ইনফরমেশন অর্গানাইজ। তোমার স্কুলের বা কলেজের টোটাল ছাত্রদের যে বয়স সেটা একটা ডেটা, আর তাদের অ্যাভারেজ যদি আমরা করি সেটা হচ্ছে একটা ইনফরমেশন। ইনফরমেশন হচ্ছে মিনিংফুল ডেটা। ডেটাবেস কত রকমের হয়? নেটওয়ার্ক ডেটাবেস, হায়ারার্কিক্যাল ডেটাবেস, রিলেশনাল ডেটাবেস, এই তিন রকমের হয়ে থাকে। এবার নেটওয়ার্ক ডেটাবেস সম্বন্ধে জানবো। দিস টাইপ অফ ডেটাবেস, ডেটা ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ এ কালেকশন অফ রেকর্ডস অ্যান্ড রিলেশনশিপ অ্যামং দ্য ডেটা দ্যাট আর রিপ্রেজেন্টেড অ্যাজ লিঙ্কস। এখানে লিঙ্কের মাধ্যমে ডেটাগুলো রিপ্রেজেন্টেড বা কানেক্টেড থাকে, এটাকে বলা হয় নেটওয়ার্ক ডেটাবেস। হায়ারার্কিক্যাল, দিস টাইপ অফ ডেটাবেস, ডেটা ইজ অর্গানাইজড ইন দ্য ফর্ম অফ ট্রি অ্যান্ড নোডস। আমরা যেহেতু ফান্ডামেন্টাল লেভেলে পড়াশোনা করছি, এটা অনেক বড় চ্যাপ্টার বা অনেক ডেপথ চ্যাপ্টার। সো এখানে ট্রি বা নোড দিয়ে আমরা কিন্তু ডেটাবেসটাকে রিপ্রেজেন্ট করতে পারি। সো সেটাকে আমরা হায়ারার্কিক্যাল ডেটাবেস বলছি। তোমরা বেসিকটাই একটু জেনে রাখো। রিলেশনাল ডেটাবেস, this database is also known as structured database in which data is stored in the form of tables, where columns define the type of data stored in the table and rows define the information about the data. So এখানে রো কলাম ফরম্যাটে টেবিলে ডেটা থাকে, যেখানে কলাম ডিফাইন দ্য টাইপ অফ ডেটা, কি ধরনের ডেটা সেটা কলাম বলে দেয়, আর কি অ্যান্ড রোজ ডিফাইন দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য ডেটা। রোজ ওই ইনফরমেশন প্রোভাইড করে সেই ডেটাগুলো সম্বন্ধে। কম্পোনেন্ট অফ ডেটাবেস, ডেটাবেসের কি কি কম্পোনেন্ট থাকে? ডেটাবেস কম্পোনেন্টস এর মধ্যে প্রথম থাকছে টেবিল, তারপর কোয়েরি, তারপর ফর্মস, তারপর রিপোর্টস। এই হচ্ছে চারটে ব্যাপার। এবার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কাকে বলে? এটা ডিবিএমএস পরীক্ষার সাথে শর্ট ফর্মটা মনে রাখবে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইজ সিস্টেম সফটওয়্যার ফর ক্রিয়েটিং অ্যান্ড ম্যানেজিং ডেটাবেস। ডেটাবেসটাকে সঠিক করে তৈরি করা এবং সেটাকে ম্যানেজ করা। ম্যানেজ করা মানে তার মধ্যে নতুন কিছু ডেটা ঢোকানো, কিছু ডিলিট করা, কিছু অল্টারনেট করা, এগুলো হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্টের মধ্যে আসে। উদাহরণ, পরীক্ষার জন্য উদাহরণটা খুব দরকার। মাইস্কুয়েল, ওরাকেল, ফক্সপ্রো, ডিবেস, মাইবেস, এমএস অ্যাক্সেস। The purpose of database management system is to bridge the gap between information and data. ইনফরমেশন এবং ডেটার মধ্যে একটা সম্পর্ক সাধন করার জন্য আমরা ডেটাবেস ম্যানেজমেন্টের সুবিধা নিয়ে থাকি। আর্কিটেকচার অফ ডিবিএমএস, আর্কিটেকচারটা কেমন হয়? তিনটে লেভেলে থাকে। ইন্টারনাল লেভেল থাকে, কনসেপচুয়াল লেভেল থাকে, এক্সটার্নাল লেভেল থাকে। এই হচ্ছে এক্সটার্নাল লেভেল, যেখানে ইউজাররা ইন্টারাক্ট করে। সেখান থেকে কনসেপচুয়াল লেভেল আসে, তারপর ইন্টারনাল লেভেল থেকে সেটা স্টোরেজ হয়। আবার স্টোরেজ থেকেও ইন্টারনাল লেভেলে আসতে পারে। স্টোরেজ মানে মেমোরি, এখানে কনসেপচুয়াল লেভেল আসতে পারে, তারপর এক্সটার্নাল ইউজারের কাছে আসতে পারে। এখানে আমরা অলরেডি ডিসকাস করলাম, ইট ইজ দ্য লোয়েস্ট লেভেল অফ, যেটা ইন্টারনাল লেভেল।
lowest level of data abstraction that deals with the physical representation of database on the computer. তারপর conceptual level যে অলরেডি বললাম, this is the overall view of the database and includes all the information that is going to be represented in the database. It describes the type of data stored in the database, কি ধরনের ডেটা স্টোর করা আছে, তার রিলেশনশিপ কি আছে ডেটাদের মধ্যে, ফিজিক্যাল লেভেলে আমরা সেটা জানতে পারি। নেক্সট এক্সটার্নাল লেভেল, একদম ইউজার যেখানে কানেক্ট হয়, আমি তুমি যেখানে কানেক্ট হচ্ছি। দিস টাইপ অফ হাইয়েস্ট লেভেল অফ ডেটাবেস অ্যাবস্ট্রাকশন ডেসক্রাইব দ্য ইন্টারাকশন বিটুইন দ্য ইউজার অ্যান্ড সিস্টেম। ইউজার এবং সিস্টেমের মধ্যে এটা যোগ সাধন করে এক্সটার্নাল লেভেল। ইট পারমিটস ইউজার টু অ্যাক্সেস ডেটা ইন এ ওয়ে দ্যাট ইজ customized according to the needs to the same data can be seen different users different ways at the time. এটা বিভিন্ন লেভেলে সাজানো থাকে এক্সটার্নাল লেভেলটা। অ্যাডভান্টেজ কি কি আছে? দ্য অ্যাডভান্টেজ অফ ডিবিএমএস এর প্রথম যেটা হচ্ছে রিডাকশন অফ ডেটা রিডান্ডেন্সি। ডেটা বারবার রিপিট বা রিডান্ডেন্সির যে ব্যাপারটা সেটা কন্ট্রোল করা যায়। বেটার ইন্টারাকশন উইথ ইউজার, ইউজারের সাথে ভালো করে বা বেটার ফরম্যাটে ইন্টারাকশন করা যায়। ইমপ্রুভমেন্ট ইন ডেটা সিকিউরিটি, ডেটাটা সিকিউরড ফরম্যাটে থাকে। মেনটেনেন্স অফ ডেটা ইন্টিগ্রিটি, ডেটা যে সত্যতা বা জেনুইনিটিটা মেনটেন করা হয়। ব্যাকআপ অ্যান্ড রিকভারি, ডেটা সবসময় একটা ব্যাকআপ বা রিকভারি থাকে। ডিসঅ্যাডভান্টেজ কি? কস্ট অফ হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার, যখনই ডিবিএমএস ইমপ্লিমেন্ট করছো নতুন হার্ডওয়্যার বা সফটওয়্যারের প্রশ্ন আসছে, সেখানে পয়সা কড়ির প্রসঙ্গ চলে আসছে। কমপ্লেক্সিটি, যেহেতু নতুন জিনিস ইমপ্লিমেন্ট করছো কমপ্লেক্সিটি আসবেই। কস্ট অফ স্টাফ ট্রেনিং, স্টাফ উপযুক্ত স্টাফ থাকতে হবে যাকে ট্রেনিং এর মাধ্যমে তুমি এই ডিবিএমএসটা বোঝাতে পারো, সুতরাং খরচা বেড়ে যাবে। অ্যাপয়েন্টিং টেকনিক্যাল স্টাফ, এটা টেকনিক্যাল ম্যাটার, টেকনিক্যাল স্টাফকে ইনভলভ হতেই হবে। ডেটাবেস ফেলিওর, ডেটাবেসে অনেক রকম ফেলিওর আসতেই পারে। কোথায় কোথায় অ্যাপ্লিকেশনে? সব জায়গাতেই হয়। ব্যাংকিং সেক্টরে, রিজার্ভেশন, রেলওয়ে রিজার্ভেশন, বাস রিজার্ভেশন, এরোপ্লেনের রিজার্ভেশন, সব জায়গায়। ইউনিভার্সিটিতে ছাত্রদের মার্কস ফার্কস ডেটা ফেটা সবগুলোই মেনটেন করা হয়। ক্রেডিট কার্ড ট্রানজাকশন, প্রচুর লোকের ক্রেডিট কার্ড যখন একসাথে থাকে তার ট্রানজাকশন রেকর্ডগুলো ডেটাবেসের মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারি। টেলিকমিউনিকেশন, টেলিকমিউনিকেশনে প্রচুর পরিমাণে ইউজ হয়ে থাকে। ফিনান্স ক্ষেত্রে, ফিনান্সে তো দারুণভাবে যেটা ফিনাকেল সফটওয়্যার আছে সেখানেও ইউজ হয়। সেলস, বড় বড় সেলস অর্গানাইজেশন ডিবিএমএস অবশ্যই ইউজ করে। এবার রিলেশনাল ডেটাবেস কি জানবো? এটাকে RDMS বলে। It is a relational database. Data is stored in different tables with relationship to each other. In the case of relational database, a relational database management perform these tasks. Relational database কি কাজ করে? An important feature of this database system is that single database can be spread across several tables. একটা টেবিলের একপাশে আমরা প্রচুর ডেটাবেস কন্ট্রোল করতে পারি। উদাহরণ কি আছে? বেস, ওরাকেল, DB2, সিসবেস, ইনফরমেটিক এটসেট্রা। এর সাথে রিলেটেড টার্মস গুলো আমাদের একটু জানতে হবে। রিলেশন, ডোমেন, অ্যাট্রিবিউটস, টুপলস। রিলেশন কি? আমরা যে কলামগুলো বা রো গুলো ইউজ করছি ডেটা রিপ্রেজেন্ট করার জন্য, তাদের মধ্যে সম্পর্ক, সেটা হচ্ছে রিলেশন। ইট হ্যাজ 3 ইম্পর্টেন্ট প্রপার্টিজ। এক হচ্ছে নেম, দেন কার্ডিনালিটি, দেন ডিগ্রি। নেক্সট ডোমেন, ইট ইজ কালেকশন অফ অল পসিবল ভ্যালুস ফ্রম হুইচ ভ্যালুস ফর এ গিভেন কলাম অর অ্যান অ্যাট্রিবিউট ইজ ড্রন। একটা ডোমেন থেকে গিভেন ডেটা বা অ্যাট্রিবিউট আমরা উইথড্র করি। অ্যাট্রিবিউটস কি? অ্যাট্রিবিউট মানে হচ্ছে ফিচার্স। দ্য হেডিং কলাম অফ এ টেবিল আর নোন অ্যাজ অ্যাট্রিবিউট। যে হেডিং এ টেবিলটা আমরা লিখি সেটাই অ্যাট্রিবিউট বলা হয়। ইচ অ্যাট্রিবিউট অফ দ্য টেবিল হ্যাজ এ ডিস্টিংক্ট নেম। ডিফারেন্ট নাম আছে প্রত্যেকটা অ্যাট্রিবিউটের। টুপলস কি? দ্য রোজ ইন এ রিলেশন আর অলসো নোন অ্যাজ টুপলস। রোজ এর মধ্যে যে রিলেশনশিপ থাকে সেটা টুপলস দিয়ে রিপ্রেজেন্ট হয়। ইচ রো অর টুপল হ্যাজ সেট অফ পারমিটেড ভ্যালুস ফর ইচ অ্যাট্রিবিউট। প্রত্যেকটা অ্যাট্রিবিউটের জন্য একটা নির্দিষ্ট ভ্যালু সেট থাকে। কি কি হচ্ছে? ডিফাইন অ্যাজ দ্য কলাম অর সেট কলাম ইন টেবিল দ্যাট ইউজ আইডেন্টিফাই আইদার রো অর ডেটা ইন এ টেবিল অর এস্টাবলিশ রিলেশনশিপ আদার টেবিল। দুটো টেবিলের মধ্যে, দুটো রো বা কলামের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য আমরা কি ইউজ করি। কি কি ধরনের কি হয়? প্রাইমারি কি, ক্যান্ডিডেট কি, অল্টারনেট কি, ফরেন কি। প্রাইমারি কি কাকে বলে? প্রাইমারি কি ইজ দ্য column or columns that contain value that uniquely identify each row in a table. একটা টেবিলে প্রত্যেকটা কলামকে সঠিকভাবে জানা বোঝার জন্য
প্রাইমারি কি তাদের সম্পর্ক স্থাপন করে। ডেটাবেস টেবিল মাস্ট হ্যাভ প্রাইমারি কি ফর অপটিম অর ইনসার্ট আপডেট রিস্টোর ডিলিট ডেটা ফ্রম ডেটাবেস টেবিল। ক্যান্ডিডেট কিটা কি? ক্যান্ডিডেট কি সেট অফ ওয়ান অর মোর কলাম দ্যাট ক্যান ইউনিকলি আইডেন্টিফাই রো উইদিন এ টেবিল। ক্যান্ডিডেট কিটা কি আছে? প্রাইমারি while a primary key candidate key that is chosen to official unique identifier for a row within the table. The table can have multiple candidate keys but on ক্যান্ডিডেট কি কি হয়? প্রাইমারি কি ছেড়ে অন্যান্য যে কিগুলো সেগুলোকে আমরা ক্যান্ডিডেট কি বলছি, যেটা বিভিন্ন টেবিল এবং ডেটার মধ্যে ডিফারেন্সিয়েশন বা তাদের ক্যারেক্টারাইজেশন করে। alternate key is secondary key is the key that has not been selected to be the primary key. Primary key এর মধ্যে এটা আসে না, but আর candidate key, এটা candidate key এর মধ্যে আছে। however it is considered a candidate key for primary key. candidate key কে primary key হিসাবে ধরা হয়। a candidate key not selected as a primary key, candidate key কে it is called alternate or secondary key. foreign key, ধরো অনেকগুলো টেবিল আছে, তাদের মধ্যে রিলেশনশিপ জানার বা বোঝার জন্য আমরা ফরেন কি ইউজ করে থাকি। ডেটাবেস ল্যাঙ্গুয়েজ কি কি হয়? ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, শর্ট ফর্মটা মনে রাখবে, ডিডিএল, এমসিকিউ আসতে পারে। তারপর ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, এই তিনটে। A data definition language is a computer language used to create and modify the structure of database objects in a database. কি হয়? modify to create and modify structure of database objects in a database. database যে অবজেক্ট গুলো থাকে সেই স্ট্রাকচারটাকে মডিফাই করার জন্য এই ল্যাঙ্গুয়েজটা ইউজ হয়। data manipulation language, data manipulation language is a computer programming language used for adding, deleting and modifying data. কোনো ডেটা অ্যাড করা, ডিলিট করা, চেঞ্জ করা, এই জন্য আমরা ডিএমএলটা ইউজ করি। Data control language is a syntax similar to the computer programming language used to control access of data stored in database. ডেটাবেসে যে ডেটা স্টোর থাকে সেটা অ্যাক্সেস করার জন্য ইউজ করা হয়। সো এখানে যে যে ব্যাপারগুলো বা যে এক্সাম্পলগুলো আমাদের জানতে, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, ওয়ান অফ দ্য লজিক্যাল গ্রুপ অফ স্কুললেস কমান্ডস। নেক্সট আমরা আসবো এন্টিটি রিলেশন ইয়ার মডেল। আমরা যখনই একটা ডেটাবেস কে রিপ্রেজেন্ট করি তখন আমরা কতগুলো ব্লক, ডায়মন্ড আকারের ব্লকের মাধ্যমে রিপ্রেজেন্ট করি এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক রিপ্রেজেন্ট করি। অ্যান্ড এন্টিটি রিলেশনশিপ মডেল, ইয়ার মডেল describe interrelated things of interest in a specific domain or knowledge. A basic ER model is composed of entity types which classify things of interest and specifies relationship that can exist between entities. বিভিন্ন এন্টিটির মধ্যে কি সম্পর্ক আছে সেটা আমরা ইয়ার মডেলের মাধ্যমে বুঝতে পারি। কিছু স্যাম্পল কোশ্চেন ডিসকাস করব। A collection of interrelated records called a utility file, management information system, database, spreadsheet, data sheet. Answer হবে database. Next, DBMS helps to achieve data independency, centralized control of data, selection of data, both A and B. Answer হবে both A and B. Oracle is an hardware high level language, operating system software, RDMS. Answer হবে RDMS. Next, key to represent relationship between tables is called, টেবিলদের মধ্যে রিলেশনশিপ রিপ্রেজেন্ট করার জন্য কোন কি ইউজ করি? প্রাইমারি কি, সেকেন্ডারি কি, ফরেন কি, composite key? None of this. Foreign key is the answer. Some question which is next question, which database language is used to access data in existing database? DDL, DML, DCL? None of this. Answer is DML. Next, in ER diagram, relationship type is represented by ellipse, dash ellipse, rectangle, diamond. মানে ER ডায়াগ্রামে প্রত্যেকটা এন্টিটি যে রিলেশনশিপ সেটা কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? ইউজিং ডায়মন্ড। নেক্সট, ডক্টর EF কোড রিপ্রেজেন্ট ডট 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 রুলস দ্যাট ডেটাবেস মাস্ট obey if it is to be considered truly relational. আনসার 10। কতগুলো রুলস আছে সেটা বলতে হবে। 12, 6, 5. Answer is 12. Next, data duplication wastes the space but also promotes more serious problem called
isolated, data inconsistency, other does given option, program dependency, separated data. Data inconsistency is the answer. Next, when data changes in multiple lists and all lists are not updated, this causes data redundancy, information overload, duplicate data, data consistency, data inconsistency. Answer হবে data inconsistency. Which of the following is not DBMS software? নিজের মধ্যে কোনটা DBMS সফটওয়্যার নয়? DBase, FoxPro, Oracle, Database 2000. আনসার হবে Database 2000. সো এই ছিল আমাদের টোটাল ক্লাসটা পুরো অ্যাটেন্ড করার জন্য ধন্যবাদ। অনেক কষ্ট করে এরকম একটা ক্লাস অর্গানাইজ করতে হয়, অনেক পরিশ্রম আছে ব্যাক এন্ডে, তাই একটা লাইক অবশ্যই কাম্য। ভিডিওটা শেয়ার করো। আরো প্রফেশনালি কোচিং বা ট্রেনিং নেওয়ার জন্য আমাদের সংস্থায় যুক্ত হতে পারো, আমাদের কোচিং প্রোগ্রাম বা ট্রেনিং প্রোগ্রামে আসতে পারো। তোমাদের কেরিয়ারের সম্পূর্ণ দায়িত্ব আমরা নিতে প্রস্তুত। তোমরা প্রস্তুত কিনা জানাও, স্ক্রিনের নাম্বারে ফোন করো, এখনই অ্যাডমিশন নাও। আর বিস্তারিত কোনো ইনফরমেশন জানতে হলে আমাদেরকে ইমিডিয়েটলি যোগাযোগ করো। সবাই ভালো থাকো, হ্যাভ এ গ্রেট ডে।